বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে, প্রিয় ভাই ও বন্ধুরা আমার, যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। হাশরের ময়দানে কার প্রথম হিসাব হবে? ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন সবাই হাশরের ময়দানে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং সবাই বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সুনানে তিরমিজি। সর্বপ্রথম আল্লাহ তাআলা কেন নামাজের হিসাব নেবেন? যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। আরেকটি হাদিসে এসেছে যে রক্তপাতকারী বা যারা খুন করেছে তাদের হিসাব নেওয়া হবে। নবীজি বলেছেন বুখারী শরীফের একটি হাদিসে। কিন্তু দুটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হাশরের ময়দানে আগে নেওয়া হবে। এই হিসাবকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, হাক্কুল্লাহ বা হাক্কুল ইবাদ। একটি হচ্ছে আল্লাহ তাআলার হক, আরেকটি হচ্ছে মানুষের হক। আল্লাহর হক আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু মানুষের হক, মানুষের প্রতি অন্যায়, জুলুম, হত্যা, এগুলো আল্লাহ মাফ করবেন না। সেই জায়গায় হিসাবটি অনেক কঠিন হবে। আল্লাহ তাআলা মানুষের জীবনকে কাবা শরীফের চাইতে বেশি মূল্যায়ন করেছেন। যারা হত্যাকারী, রক্তপাত করে, যারা এর সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদেরও সেই দিন হিসাব হবে। হত্যাকারী ব্যক্তি যে হত্যা করবে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে হত্যাকারীর মাথা নিয়ে আল্লাহর আরশের সামনে যাবে। তখনও যাকে হত্যা করা হয়েছে তার রক্ত ঝরতে থাকবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার কি অপরাধ ছিল, আমাকে কেন হত্যা করেছিল? তখন আল্লাহ তাআলা বিচার করবেন। যদি কোনো হত্যাকারী ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে থাকে,
তখন হত্যাকারীর ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, তার সকল গুনাহ হত্যাকারীর ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এবং যদি তাকে হত্যা করা হয়েছে তার যদি আমল না থাকে, যে হত্যা করেছে তার আমল ওই হত্যাকারী ব্যক্তি থেকে যাকে হত্যা করা হয়েছে তাকে দেওয়া হবে। আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব এই কারণেই নিবে যে আমরা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সে খারাপ কাজ করতে পারে না, অন্যায় করতে পারে না, অত্যাচার করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সকল পাপাচার অন্যায় থেকে হেফাজত করুক এবং আমরা যেন সবাই হাসরের ময়দানে আল্লাহর দরবারে সহজভাবে হিসাব প্রদান করতে পারি, এই ব্যবস্থা যেন আল্লাহ পাক আমাদেরকে করে দেয়। এই বলে আল্লাহর কাছে আমরা সবাই প্রার্থনা করব। সবাই বলি আমিন।